الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে কোরআনের মজলিসে কোরআনের ছায়ায় বসার সৌভাগ্য দান করেছেন আলহামদুলিল্লাহ। আমরা কোরআন মাজিদের সূরাতুল বাকারা থেকে 185 এবং 186 নম্বর আয়াতের তেলাওয়াত করলাম। এই আয়াত দুটির মধ্যে পূর্বের ধারাবাহিকতায় রমজান মাস এবং রমজান মাসের সর্বপ্রধান ইবাদত রোজা সংশ্লিষ্ট আলোচনা চলছে এবং সাথে সাথে কোরআন এবং দুআ সংশ্লিষ্ট কিছু আলোচনা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 185 নম্বর আয়াতে ইরশাদ করছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান তো সেই মাস যেই মাসে নাজিল করা হয়েছে কোরআনকে, হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটি মানুষের জন্য হেদায়েত স্বরূপ সঠিক পথ প্রদর্শন, ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং সুস্পষ্ট বিবরণ সঠিক পথের এবং সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যের সুস্পষ্ট বিবরণ এই কোরআনের মধ্যে রয়েছে। পূর্বের আয়াতে 184 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বলেছিলেন সেটি ছিল এই, তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। সেখানে রমজান কথাটি সরাসরিভাবে উল্লেখ ছিল না, সেখানে ছিল আইয়াম মাদুদাত। 183 এবং 184 দুই আয়াত মিলিয়ে যে কথাটি ছিল যে অল্প কিছু দিন। এই অল্প কিছু দিন বলে কোন দিন উদ্দেশ্য, কোন মাসের দিন উদ্দেশ্য, সেটা 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন। এই অল্প কিছু দিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে রমজান মাস। অল্প কিছু দিন দ্বারা উদ্দেশ্য হলো রমজান মাস। রমজান মাসের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে করাচ্ছেন? অনেক কিছু বলেই রমজান মাসের পরিচয় করানো যেত। যেই মাসে মানুষ রোজা রাখে, যেই মাসে মানুষ দান সদকা করে, যেই মাসে মানুষ তারাবি পড়ে, যেই মাসে মানুষ তাহাজ্জুদ পড়ে, যেই মাসে মানুষ তার অন্তর খুলে প্রতিবেশীর পাশে দাঁড়ায়, ক্ষুধার্তদের পাশে দাঁড়ায়, ইফতার করে, সেহরি করে, বিভিন্নভাবে এটার পরিচয় দেওয়া যেত। অথবা শাবান এবং শাওয়ালের মধ্যবর্তী যে মাস, স্বাভাবিকভাবে আমরা এটাই বুঝি যে জানুয়ারি হচ্ছে ডিসেম্বর এবং ফেব্রুয়ারির মধ্যবর্তী মাস বা বছরের প্রথম মাস, অথবা সংখ্যার দিক থেকে যে কোনোভাবেই বলা যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রচলিত যে সকল চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা অনুযায়ী আয়াতটি নাজিল করেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের পরিচয় দিতে গিয়ে বলছেন, রমজান তো সেই মাস যেই মাসে কোরআনকে নাজিল করা হয়েছে। বোঝা গেল
রমজানুল মুবারকের সাথে কোরআনের এক নিবিড় সম্পর্ক রয়েছে। রমজান এবং কোরআন একে অপরের সাথে সম্পর্কিত। এজন্য আলহামদুলিল্লাহ 1400 বছর যাবতই এটার এক ধারাবাহিকতা আমরা লক্ষ্য করি যে রমজান মাস যখন আসে তখন ইমানদারদের মধ্যে কোরআন তেলাওয়াত করার আগ্রহ বেড়ে যায়, কোরআন হিফজ করার আগ্রহ বাড়ে, কোরআন শোনার প্রতি আগ্রহ বাড়ে। তারাবিতে, তাহাজ্জুদে, আওয়াবিনে বিভিন্নভাবে কোরআনের সাথে সম্পর্ককে কিভাবে আরও জোরদার করা যায়, আরও শক্তিশালী করা যায়, এই চিন্তা সমাজের প্রতি স্তরের মধ্যেই আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাই। হ্যাঁ, শয়তানের ওয়াসওয়াসার কারণে হয়তো সেটাকে লম্বা সময় ধরে রাখতে পারি না আমরা, কিন্তু রমজান আসলেই আমাদের পুরা মুসলিম সমাজের মধ্যে কোরআন কেন্দ্রিক এক ভালোবাসা, ভালো লাগা, কোরআনের সাথে উঠা বসা করার একটা বিশেষ ইচ্ছা জাগ্রত হয়। তো এটা আল্লাহ রাব্বুল আলামিনের এক বিশেষ দান। রমজান আসবে কিন্তু কোরআনের আলো, কোরআনের নূর, কোরআনের আলোচনা সেখানে থাকবে না, হতেই পারে না। এই রমজান মাসটাকে সাজানো হয়েছে কোরআনের মাধ্যমে। প্রতিটা জিনিসকে বিভিন্ন জিনিস দিয়ে সাজানো হয়, সাজসজ্জার বিভিন্ন জিনিস থাকে। কেউ কেউ লাইটিং করে সাজায়, যদিও লাইটিং করা এটা ইসরাফের মধ্যে পড়ে। তো নিজেদের বুদ্ধি অনুযায়ী লাইটিং করে, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আলোকসজ্জা করে, সেটা অপচয়ের মধ্যেই পড়ে। কিন্তু সে তার নিজের চিন্তা অনুযায়ী সাজানোর জন্য আলোকসজ্জাকে বেছে নিয়েছে। তো আসল আলোক সজ্জা তো হচ্ছে কোরআনের আলো, কোরআনের নূর। কোরআন দিয়ে যে জিনিসকে আপনি সাজাবেন সেই জিনিসের চাইতে আলোকিত, সেই জিনিসের চাইতে উজ্জ্বল, সেই জিনিসের চাইতে সুন্দর আর কোনো কিছুই হতে পারে না। সেটা কোরআনের তেলাওয়াতের মাধ্যমে হোক, কোরআন শেখার মাধ্যমে হোক, শেখানোর মাধ্যমে হোক, যে কোনোভাবেই আপনি কোরআন দিয়ে সাজানো শুরু করবেন আপনার নিজেকে, পরিবারকে, সমাজকে, দেখবেন এখান থেকে সুঘ্রাণ আর সুঘ্রাণ বের হতেই থাকবে। আমরা এখানে ইমাম আসেম রহমতুল্লাহ এর কথা একদিন আলোচনা করেছিলাম। কারি আসেম, যার তেলাওয়াতে আমরা কোরআন মজিদ তেলাওয়াত করি, যার কেরাত অনুযায়ী আমরা কোরআন মজিদ তেলাওয়াত করে থাকি। আপনারা জানেন যে কোরআন মজিদ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন নাজিল হয় তখন কুরাইশের ভাষায় নাজিল হয়েছে, কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে আরও 7টি ভাষায়, মানে 7টি ভাষায় বলতে 7টি উচ্চারণে, যেমন আমরা সহজে যদি বুঝি, আমরা ঢাকার লোকজন একভাবে বাংলা উচ্চারণ করি, আমাদের পূর্ব পশ্চিম বিভিন্ন দিকের যে অঞ্চলগুলো আছে তারা বাংলা একটু অন্যভাবে উচ্চারণ করে। তো আরবির এই উচ্চারণগুলোকে প্রথম দিকে অনুমোদিত রাখা হয়েছিল, পরবর্তীতে এটা মানসুখ হয়ে গেছে। কেরাত সংশ্লিষ্ট আলোচনা করতে গেলে সেটা লম্বা হয়ে যাবে, আমরা ঘটনার মধ্যে ফিরে আসি। ইমাম আসেম রহমতুল্লাহ আলাইহি যেভাবে পড়েন, ইমাম আসেম আল কুফি, সেভাবেই আমরা কোরআন মজিদ তেলাওয়াত করি। বিশ্বের অধিকাংশ জায়গাতেই এই নীতি এবং এই পদ্ধতি অবলম্বন করেই কোরআন মজিদ তেলাওয়াত করা হয়। কোনো কোনো জায়গায় মিশরের কিছু প্রত্যন্ত অঞ্চলে তারা কারীরা, তারা ওয়াদ্দুহে ওয়াল্লাইলি ইযা সাজে, এভাবে তারা অক্ষরগুলোকে সোজা না করে বাঁকা করে পড়ে। তো সেই বিষয়ক আলোচনা ইনশাআল্লাহ আমরা অন্য আরেকদিন করব। তো ইমাম আসেম রহমতুল্লাহ আলাইহি তিনি জামিয়া মসজিদ আল কুফার মধ্যে কোরআন মজিদের দর্স দিতেন নিয়মিত। কোরআন মজিদের দর্স, কোরআন শরীফ শিখানো, শিক্ষা করা বাচ্চাদেরকে, বড়োদেরকে, ছোটদেরকে, সব শ্রেণীর মানুষকে, সব পেশাজীবীকে তিনি কোরআন মজিদ শিখাতেন। 40 বছরের অধিক সময় তিনি এই কাজ করে গেছেন। ইমাম আসেম আল কুফি রহমতুল্লাহ আলাইহি যখনই দর্স দিতেন, ছাত্রদেরকে যখনই পড়াতেন, কিছুক্ষণ পরপর জিহ্বা বের করতেন আর ঠোঁটটাকে চেটে আবার ভিতরে ঢুকিয়ে ফেলতেন। শুধু এরকম করতেন, মানে মিষ্টি কোনো কিছু তিনি চাচ্ছেন, স্বাদ নিচ্ছেন, এরকম একটা ভাব। তো ইমাম আসেম রহমতুল্লাহ আলাইহিকে একদিন ছাত্ররা ধরলো যে হুজুর, আপনি একটু পর এমন করেন, এটা কি আপনার মুদ্রা দোষ নাকি আসলেই কোনো কিছু আপনি এখান থেকে কোনো মিষ্টি অনুভব করেন? তো উনি বলছেন না। তো কিছু ছাত্র থাকে উস্তাদজিকে সহজে ছাড়ে না।
আজকে বলতেই হবে, নাহলে আজকে বাসা যেতে দিব না বা একটা কিছু এরকম করে ছাত্ররা ধরেছে। তো ধরার পরে উনি বলছেন যে তোমরা যখন তো আজকে নাছর বান্দা, তো তোমাদেরকে বলি, তো দীর্ঘদিন তো আল্লাহ তাআলা আমাকে মসজিদের মধ্যে কোরআন মাজিদের খিদমতের সাথে লাগিয়ে রেখেছেন। এক রাতে আমি স্বপ্ন দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়েছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এসে বললেন, আসেম, তোমাকে আমি একটা পুরস্কার দিতে চাই। তাই আমি বললাম যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এসেছেন, এটাই তো আমার জন্য বিরাট বড় সৌভাগ্য, আপনি আমাকে আবার কি পুরস্কার দিবেন? তো বললেন যে সামনে আস। তো সামনে আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঠোঁটের মধ্যে তার ঠোঁট মুবারক দিয়ে একটা চুমা দিলেন। তো আমি ঘুম থেকে উঠে দেখি যেই মুহূর্তে আমি জিহ্বাটা বের করেছি তখনই আমি আমার ঠোঁটের মধ্যে এক বিশেষ মিষ্টতা অনুভব করেছি। আর ওই যে মিষ্টতা অনুভব করেছি, ওই মিষ্টতা চলছেই আর চলছে, মিষ্টতা অনুভব করেই যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সহিহ তিরমিজি শরীফের মধ্যে আছে, মান রাআনি ফিল মানাম ফাইন্নাহু রাআনি ফাইন্না আশ-শাইতান লা ইয়াতামাসসালু বি। যে ব্যক্তি স্বপ্নের মধ্যে আমাকে দেখলো সে তো বাস্তবেই আমাকেই দেখলো, সে তো স্বপ্নের মধ্যে বাস্তবে আমাকেই দেখেছে, তার ভ্রম হয়নি। এমন না যে সে অন্য কাউকে দেখেছে কিন্তু সে কল্পনা করে বসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম না, তার ভ্রম হয়নি। কারণ কি? কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। তো কোরআন মাজিদের এই যে মিষ্টতা, কোরআন মাজিদের এই যে একটা নূর, এক কাইফিয়ত, এক হালাওয়াত, এক আজীব জিনিস। যারা কোরআন মাজিদ নিয়মিত পড়েন, যারা কোরআন মাজিদের সাথে সম্পর্ক থাকেন, তারাই বুঝেন যে এখান থেকে কি রকমের নূর তারা অনুভব করতে পারে, কি রকমের আলো, কি রকমের স্বাদ, কি রকমের হালাওয়াত, মিষ্টতা তারা নিয়ে যেতে পারে, এটা তারাই বোঝে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলেন নাই, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম ইবাদত হলো কোরআন মাজিদ তেলাওয়াত করা। সর্বোত্তম ইবাদত হলো কোরআন মাজিদ তেলাওয়াত করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কোন ব্যক্তি যদি কোরআন মাজিদ তেলাওয়াত করে এবং সে কেবল পড়ল আলিফ লাম মিম, 3টা অক্ষর পড়ল, তাহলে প্রতি অক্ষরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 30টা করে নেকি দিবেন। আমি এই কথা বলবো না যে আলিফ কেবলই একটা হরফ এবং একটা নেকি পাবে, আমি এই কথা বলবো না, আল্লাহ রাসূল বলছেন, ভেঙে দিচ্ছেন। আমি এই কথা বলবো না যে আলিফ কেবলই একটা অক্ষর এবং সে একটা নেকি পাবে, আমি এটা বলবো না। লাম কেবলই একটা অক্ষর এবং এটার বিনিময়ে সে একটাই নেকি পাবে, আমি এটা বলবো না। মিম কেবলই একটা অক্ষর এবং এটার বিপরীতে সে কেবল একটা নেকি পাবে, আমি তা বলবো না। বরং আলিফ একটা অক্ষর কিন্তু এর নেকি 10টা, লাম একটা অক্ষর এর নেকি 10টা, মিম একটা অক্ষর এর নেকি 10টা। এখান থেকে উলামায়ে কেরাম আরেকটা মাসআলাও ইস্তেমবাত করেন, একটা মাসআলার কথা বলেছেন। সেটা কি? আমরা সবাই জানি আলিফ লাম মিম এর অর্থ কেবল আল্লাহ তাআলাই জানেন, হামিম এর অর্থ কেবল আল্লাহ তাআলাই জানেন। এরকম কোরআন মাজিদের বিভিন্ন সূরার শুরুতে যে হুরুফে মুকাত্তাআত আছে, বিচ্ছিন্ন অক্ষর মালাগুলো রয়েছে, আলিফ লাম মিম তা সিন হা মিম কাফ হা ইয়া আইন সাদ, এগুলোর অর্থ কেবল আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। তো এখান থেকে বোঝা গেল কোন ব্যক্তি যদি না বুঝেও কোরআন মাজিদ তেলাওয়াত করে, না বুঝেও কোরআন মাজিদ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই অবশ্যই প্রতিটা অক্ষরে কমপক্ষে হলেও 10টা করে নেকি দিতেই থাকবে। এই যে সর্বোত্তম ইবাদত তেলাওয়াতুল কোরআন, তেলাওয়াত শব্দটার মধ্যেও এই বিষয়টাই আছে যে আপনি কেবল পিছনে পিছনে গেলেন। তালা ইয়াতলু যে বলে, তালা ইয়াতলু তিলাওয়া, এই শব্দের ধাতুগত অর্থ হলো কারো পিছনে পিছনে যাওয়া। তালা ইয়াতলু অর্থ হলো পিছনে পিছনে যাওয়া। তো তেলাওয়াতের মধ্যে একটা হচ্ছে তাদাব্বুর করে পড়া, সেটার জন্য কোরআন মাজিদ শব্দ ব্যবহার করেছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, মানুষ কি কোরআনকে তাদাব্বুর করে না, চিন্তা ভাবনা করে না। একটা হলো কোরআন মাজিদের তাফসীর বোঝা, কোরআন মাজিদের বার্তাগুলো কি আল্লাহ তাআলা বলেছেন সেটা বোঝা, সেটার জন্য কোরআন মাজিদ আলাদা শব্দ ব্যবহার করেছেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বের কথা যখন বলা হচ্ছে তখন একটা বলেছেন ইয়াতলু, তেলাওয়াত করা, এরপরে বলেছেন কোরআন মাজিদের শিক্ষা এটা দেওয়া। তাহলে তেলাওয়াত এবং কোরআন মাজিদের শিক্ষা
মানে এটার যে বার্তাগুলো আছে, তাফসীর যেটা আছে, বুঝে বুঝে যেটা পড়া আছে, সেটা ভিন্ন বিষয়। তেলাওয়াত স্বতন্ত্র একটা বিষয়, যেখানে কেবলই মানুষ তেলাওয়াত করে যাবে, পড়ে যাবে, দেখে দেখে রিডিং পড়ে যাবে বা মুখস্থ রিডিং পড়ে যাবে। এটাই হলো তেলাওয়াতের মূল কথা। হ্যাঁ, এটার সাথে যদি তাদাব্বুর যুক্ত হয়, চিন্তা ভাবনা যুক্ত হয়, এটার সাথে যদি বুঝা যুক্ত হয়, আমল করার বিষয়গুলো যুক্ত হয়, তাহলে তো নূর আলা নূর, সোনায় সোহাগা, তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু স্বতন্ত্র তেলাওয়াত, এটাই হচ্ছে সর্বোত্তম ইবাদত। এই তেলাওয়াতকে আমরা এখন মনে করি যে এটা তেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় না, অনেক ব্যস্ততা আছে। মাঝে মাঝে হঠাৎ করে সকালবেলা সূরা ইয়াসিন পড়েছি আজকে সকালবেলা, আজকে ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু বা আয়াতুল কুরসিগুলো পড়েছি নামাজের পরে, কুল আল্লাহু আহাদ, কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিন নাস, ঘুমের আগে, ঘুম থেকে উঠে ঘুমের সময় পড়েছি। তেলাওয়াত তো অনেক কিছু করে ফেললাম। এই হলো আমার এবং আমার মতো অনেকের তেলাওয়াতের সীমা। এমন আমার হওয়া উচিত না, আমাদের এরকম হওয়া উচিত না। বরং প্রতিদিন একটা উইর্দ, একটা নির্দিষ্ট অংশ এমন থাকা উচিত, সেই অংশকে আমি পড়তে থাকবো, তেলাওয়াত করতে থাকবো, বুঝি না বুঝি আমি পড়তেই থাকবো। গত মঙ্গলবার দিন আমাদের এখানে একজন মুরব্বী এসেছিলেন, তিনি একটা ঘটনা শুনিয়েছেন। ঘটনার মাধ্যমে বিষয়গুলো স্পষ্ট হয়। এজন্য কোরআন মাজিদেও বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা ঘটনা শুনিয়েছেন। তো মুরব্বী বলছিলেন যে এক ব্যক্তি মৃত্যুর পরে তার ঘনিষ্ঠজনরা তাকে স্বপ্ন দেখলো যে তার মৃত্যু, সে আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস দান করেছে। তো এই স্বপ্ন আল্লাহ তাআলাই ভালো জানেন, এটা সত্য কি মিথ্যা এটা আল্লাহ তাআলাই ভালো জানেন, তবে একটা আশাবাদ তো নেওয়া যায়, এখান থেকে সুসংবাদ গ্রহণ করা যায়। তো স্বপ্ন দেখার পরে খোঁজখবর নেওয়া হলো যে তার এমন কি আমল আছে যেটার বদৌলতে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করলেন। তো পরিবারের লোকজন জানালো যে ব্যক্তির তেমন কোনো আমল আমরা দেখি নাই, কিন্তু শেষ বয়সে তাকে আমরা দেখতাম সে কোরআন মাজিদ নিত, নিয়ে পড়তে পারতো না, এক একটা পৃষ্ঠা ধরতো এবং শুধু বলতো সচ সচ, সত্য সত্য সত্য, মানে আল্লাহর কালাম এটা সত্য, আল্লাহর কালাম এটা সত্য, এখানে মিথ্যার কোনো অবকাশ নেই, এখানে কোনো সন্দেহ সংশয় কোনো কিছু নেই, সব সত্য। এটা বাস আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য মাগফিরাতের ব্যবস্থা হয়ে গেছে। তো কোরআন মাজিদের সাথে আপনি যে রকমেরই সম্পর্ক করবেন কোনো লস নেই। কোরআন মাজিদকে আপনি শুদ্ধ করার জন্য যে সময়টা ব্যয় করবেন, তেলাওয়াত করার জন্য যে সময় ব্যয় করবেন, আফদালুল ইবাদাহ, শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে আপনি আছেন, শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে আপনি সময় কাটাচ্ছেন। 10 মিনিট হোক, 15 মিনিট হোক, আধা ঘন্টা, 1 ঘন্টা, দৈনিক, সাপ্তাহিক, যেই সময়গুলো আপনি ব্যয় করছেন, এটা বিরাট বড় পুঁজি আপনার আমল নামায় যুক্ত হয়ে যাচ্ছে। তো সেই কোরআন মাজিদ নাজিলের মাস হচ্ছে রমজানুল মুবারক। সামনে 1 মাসের মতো সময় আছে, 1 মাস 2-3 দিন বেশি। তো এখন থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করি যে রমজান মাসের জন্য, রমজান মাস আসার আগেই এমন কয়েকটা সূরা আমি মুখস্থ করে ফেলবো, এতটুকু অংশ মুখস্থ করে ফেলবো, যে অংশটুকু আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে একাকীভাবে আল্লাহ তাআলার সাথে কথোপকথনের মধ্যে এই তেলাওয়াত করতে থাকি। আমরা অনেক সময় চিন্তা করি যে নামাজের মধ্যে আর কতটুকু লম্বা করতে পারবো। হাদিসের মধ্যে তো আছে যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হলো তুলুল কিয়াম, মানে লম্বা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করা। তো লম্বা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ কিভাবে পড়বেন আপনি? লম্বা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ কিভাবে পড়বেন? লম্বা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার পন্থাই তো হচ্ছে যে কোরআন মাজিদের তেলাওয়াত সেখানে বেশি হবে। কোরআন মাজিদের তেলাওয়াতের পুঁজি নাই, মুখস্থ নাই, হিফজুল কোরআন নাই, তাহলে আপনি লম্বা কেরাত পড়বেন কিভাবে? সূরা আলাম তারা থেকে নিয়ে নাস পর্যন্ত যাদের মুখস্থ নাই তারা এটাই বারবার পড়তে থাকেন, ঠিক আছে। যাদের মুখস্থ নাই তাদের ক্ষেত্রে এটা কিছুদিনের জন্য চলতে পারে, কিন্তু যাদের সুযোগ আছে, মুখস্থ করার সুযোগ আছে, হায়াত আছে মানেই সুযোগ আছে, যেই বয়সেই হোক, তাদের তো আরো বেশি কিছু কিছু করেও বাড়ানো উচিত। তো তুলুল কিয়াম হবে, আল্লাহ তাআলার সাথে কথোপকথন হবে হলো এই তেলাওয়াতের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে হবে। এক হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি আমার কাছে দোয়া করে তাকে আমি দেই, কিন্তু যে ব্যক্তি আমার কাছে তেলাওয়াতের কারণে দোয়া করার সময় পায় না,
মাজিদ তেলাওয়াতের কারণে সে দোয়া করার সময় পায় না, তাকে আমি তার চাইতেও প্রথম ব্যক্তির চাইতেও বেশি প্রদান করি। হাদিসের মাফহুম বা মর্ম কথাটা আমি আপনাদের সামনে নকল করলাম। তাহলে আপনি যদি তেলাওয়াত করতে থাকেন, আপনি যদি দোয়ার সময় তেলাওয়াত করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাহরুম করবেন না। শ্রেষ্ঠ কাজের মধ্যে আপনি আছেন, আপনার যেটা চাওয়ার, আপনার যেটা কাঙ্ক্ষিত বিষয়, সেটা আল্লাহ তাআলা অবশ্যই দিয়েই দিবেন। তো রমজান মাস সামনে আসছে, এজন্য আমরা সবাই নিয়ত করি ইনশাআল্লাহ যে রমজানের আগে কিছু অংশ আমি মুখস্থ করব। যে মুখস্থকৃত অংশ আমি আওয়াবিনের মধ্যে পড়ব, আমি তারাবির পরে নফলের মধ্যে পড়ব, তাহাজ্জুদের মধ্যে পড়ব, ইশরাকের মধ্যে পড়ব, বিভিন্ন সময় সেই মুখস্থকৃত অংশগুলো পড়ব। আর মুখস্থ না হলে অন্তত পক্ষে কোরআন মাজিদ শুদ্ধ করব কিছু অংশ, কোরআন মাজিদ শুদ্ধ করার জন্য কিছু সময় ব্যয় করব। আলহামদুলিল্লাহ আমাদের বুয়েটে আল্লাহ তাআলা এরকম ফিজা, এরকম পরিবেশ বাইরের অনেক জায়গায় অনেক কমই রেখেছেন। বয়স্কদের জন্য ব্যবস্থা, ছোট বাচ্চাদের জন্য ব্যবস্থা, ছাত্রদের জন্য ব্যবস্থা, হলে হলে ব্যবস্থা, মসজিদের ব্যবস্থা, সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা রেখেছে। শুধু আপনার হলো ইচ্ছা করা এবং সময় বের করা। দেখবেন ইনশাআল্লাহ আপনি অল্প সময়ের ভিতরেই, আর অল্প সময় না, বেশি সময় লাগুক না, শ্রেষ্ঠ কাজেই তো সময় লাগছে, শ্রেষ্ঠ কাজেই তো সময় লাগছে, একটু বেশি সময় নিয়ে আপনি করেন। শুদ্ধ হয়ে যাওয়ার পরে এটার মাকাম আছে, এটার লাহান আছে, আরো উচ্চতর স্তর আছে, বিভিন্ন স্তর পর্যন্ত আপনি যেতে থাকেন। ওই যে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইউকালু লিসাহিবিল কোরআন, কোরআন ওয়ালাকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলবেন ইকরা ওয়ারতাকি, পড়তে রহো আর চড়তে রহো। উর্দু তর্জমাটা খুব চমৎকার, পড়তে থাকো আর উপরে উঠতে থাকো। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তুমি তো জান্নাতের সেই স্তরে গিয়েই তোমার ঠিকানা, সেখানেই তোমার ঠিকানা জান্নাতের, যেখানে গিয়ে তুমি তোমার তেলাওয়াত শেষ করবে। অর্থাৎ তেলাওয়াতের মাধ্যমে বেছে নেবেন আপনি যে জান্নাতের কোন মর্তবাটা আপনি অর্জন করতে চান, কোন স্তরে আপনি পৌঁছতে চান, জান্নাতের কোন জায়গায় গিয়ে আপনার নিবাস আপনি করতে চান, সেটা আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলে দেবেন যে তেলাওয়াত করতে যাবো, আর সেখানে তুমি চলে যাবে। টিকিট, স্তরগুলো নেওয়ার, ফ্ল্যাট নেওয়ার টিকিট হচ্ছিল এই তেলাওয়াতে কোরআন। তো রমজান মাসে কেন্দ্র করে আমরা নিয়ত করি এবং আমরা এখনই পরিকল্পনা করি যে আগামী রমজান থেকে, আগামী রমজান আমার কোরআনের রমজান হবে, কোরআন শুদ্ধ করার রমজান হবে, কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করার, হিফজ করার, কোরআন বুঝার, অনুধাবন করার রমজান হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন রমজান সেই মাস যেই মাসে কোরআনকে নাজিল করা হয়েছে। কোরআন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 23 বছরে নাজিল হয়েছে। কোরআন নাজিলের সূচনা হয়েছে হলো রমজান মাসে। সেই হিসাবে এখানে বলা হয়েছে যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন রমজান মাসে। রমজানের কোন রাতে নাজিল হয়েছে সেই রাত সম্পর্কে কোরআন মাজিদ আমাদেরকে বার্তা দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই এই কোরআন আমি নাজিল করেছি লাইলাতুল কদরে, শবে কদরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। একটা ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে কোরআন লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত ছিল, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো কোরআন মাজিদকে প্রথমে নাজিল করেন প্রথম আসমানে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 23 বছরের জিন্দেগিতে এই কোরআন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন সময় যতটুকু আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ততটুকু করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছে দিয়েছেন। তো কোরআনকে রমজান মাসে নাজিল করার এই দুটি অর্থ হতে পারে। কোরআনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন যে এটা মানুষের কি উপকার করে, হুদাল লিন্নাস, মানুষকে সঠিক পথ দেখায়, মানুষকে সঠিক পথ দেখায়, হেদায়েতের পথ দেখায়। সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিল মুত্তাকিন, সব মানুষকেই এটা হেদায়েতের পথ দেখায়, কিন্তু উপকার গ্রহণ করতে পারে কেবল মুত্তাকিরা, যারা পরহেজগার, তারা কেবল এখান থেকে উপকার গ্রহণ করতে পারে। বিধায় বলা হলো হুদাল লিল মুত্তাকিন, কোরআন মাজিদের সূরা বাকারার শুরুতে বলা হয়েছে, আর এখানে বলা হয়েছে আলো তো সবার জন্যই। এখন তুমি যদি দুয়ার বন্ধ করে রাখো, আলো যদি নিতে না চাও, তাহলে তোমার ঘরে আলো ঢুকবে কিভাবে?
হুদাল লিন্নাস, আলো সবার জন্য, হিদায়াত সবার জন্য। এরপর আল্লাহ তাআলা আরেকটা সিফাত বলছেন, ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা, হেদায়েতের প্রতিটা বিষয়ের সুস্পষ্ট বিবরণ, নীতিমালা এখানে রয়েছে। হেদায়েত বিষয়ক সুস্পষ্ট নীতিমালা এখানে রয়েছে। মুফাসসিরিনে কেরাম এই অংশটুকুর অধীনে লিখেছেন, হেদায়েত মানে একটা মাসআলা শিখা, এটাও তো একটা হেদায়েত। আপনি ইস্তেঞ্জা যাবেন হলো বাম পায়ে, বের হবেন ডান পায়ে, এটা হেদায়েত কিনা? মসজিদ থেকে বের হবেন কোন পায়ে? বাম পায়ে, প্রবেশ করবেন ডান পায়ে, এটা হেদায়েত কিনা? তো এই হেদায়েত সংশ্লিষ্ট সুস্পষ্ট নীতিমালার বিবরণ এখানে আছে। কোরআন মাজিদের মধ্যে এই মাসলাটা কিন্তু নাই। টয়লেটে কোন পায়ে প্রবেশ করতে হবে, কোন পা দিয়ে বের হতে হবে, মসজিদে কোন পা দিয়ে প্রবেশ করতে হবে, কোন পা দিয়ে বের হতে হবে, এটা কোরআন মাজিদের মধ্যে সরাসরি ভাবে লেখা নেই। কিন্তু এই নীতিমালা কোরআন মাজিদের মধ্যে আছে। সেটা কি? সেটা হচ্ছে কোন বিষয়ে যদি অস্পষ্ট থাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, রাসূল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল তোমাদেরকে যে বিষয় নিষেধ করেন তোমরা সে বিষয় নিবৃত্ত থাকো। তো নীতিমালাগুলো কোরআন মাজিদের মধ্যে দেওয়া হয়েছে, নীতিমালাগুলো কোরআন মাজিদের মধ্যে দেওয়া হয়েছে। সুস্পষ্ট কথা, সুস্পষ্ট নীতিমালা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। ওয়াল ফুরকান, এই বিষয়ক আলোচনা ইনশাআল্লাহ আমরা সামনে 7 পারায় সূরাতুল আনআমের মধ্যে করব, যে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে কোনো কিছু বাদ রাখেন নাই, সবকিছু আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন। তো সবকিছু বলে দিয়েছেন, এটার কি অর্থ? এটার কি অর্থ? এটা আলোচনা ইনশাআল্লাহ 7 নম্বর পারায় হবে। ওয়াল ফুরকান, কোরআন মাজিদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটা সত্য ও মিথ্যার মধ্যে, আলো এবং অন্ধকারের মধ্যে পার্থক্যকারী। চক্ষুষ্মান এবং অন্ধ এই দুইয়ের মধ্যে পার্থক্য করে, কুফর এবং ঈমানের মধ্যে পার্থক্য করে, কোনটা ভালো এবং কোনটা খারাপ সেটা এটা বুঝিয়ে দেয়। এটা কোরআনের বিরাট বড় বৈশিষ্ট্য। আপনি কোরআন মাজিদ তেলাওয়াত করতে থাকেন, যে কোনো একটা বিষয় আপনার মনে হচ্ছে যে এই বিষয় আপনার খটকা লাগছে, এটা পরিষ্কার হচ্ছে না আপনার কাছে, আপনি একটা কাজ করেন, কোরআন মাজিদ নিয়ে বসে পড়েন, কিছুক্ষণ তেলাওয়াত করেন, আল্লাহ তাআলার কাছে হেদায়েতের তালেব হয়ে, হেদায়েতের প্রার্থী হয়ে, যে আল্লাহ এই বিষয়ে আমার অস্পষ্টতা লাগছে, সেটা দ্বীনের হোক দুনিয়ার হোক, যে বিষয় হোক না কেন, ইখলাসের সাথে আপনি কোরআন মাজিদ তেলাওয়াত করতে থাকেন, দেখবেন যে ইনশাআল্লাহ এই বিষয়ে আল্লাহ তাআলা আপনার দিলকে আসান করে দিবেন। দিলকে সঠিক যেদিকে আপনার রাহনুমাই করা দরকার, পথ নির্দেশ করা দরকার, দিলের ভিতরে সেটা উদিত হয়ে যাবে। হ্যাঁ, পার্শ্বিক আশপাশের যে বিভিন্ন সমস্যা বিভিন্ন সময় উদ্ভূত হয়, সেগুলো যদি আপনার উপরে চেপে থাকে সবসময়, এবং ওটাকে যদি আপনি বেশি জোর দেন, দিলের অন্তরের কথাকে যদি আপনি না শুনতে চান, তাহলে তো আপনাকে সঠিক পথ দেখাবে না। সে সঠিক পথ দেখাচ্ছে কিন্তু আপনি গ্রহণ করছেন না, আপনি এখান থেকে গ্রহণ করতে পারবেন না। তো কোরআন মাজিদ সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যকারী। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, সুতরাং তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি এই মাস পায়, মানে রমজান মাস পায়, তাহলে সে যেন অবশ্যই রোজা রাখে, সে যেন অবশ্যই রোজা রাখে। তার উপরে রোজা রাখা ফরজ, তার উপরে রোজা রাখা ফরজ। এই যে আমরা বললাম সে যেন অবশ্যই রোজা রাখে, তার উপরে রোজা রাখা ফরজ, এই কথাটা আমরা কিভাবে বললাম? ফরজ শব্দটা আমরা কিভাবে বললাম? এখানে ওয়াজিব কেন বললাম না? এখানে নির্দেশের শব্দ, কিন্তু আমরা বলছি ফরজ। নির্দেশের শব্দ কোথাও আমরা বলি, উলামায়ে কেরাম বলেন এটা ওয়াজিব। ঠিক নির্দেশের শব্দ আসে, কিন্তু উলামায়ে কেরাম বলেন যে এটা হলো নফল। নির্দেশের শব্দ আসে, কিন্তু উলামায়ে কেরাম বলেন এটা হলো সুন্নাত। এরকম বিভিন্ন রকমের শব্দ উলামায়ে কেরাম কিসের ভিত্তিতে ব্যবহার করেন? কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, তুমি রাতের বেলা তাহাজ্জুদের সালাত আদায় করো, এটা তোমার জন্য নফল। সেখানে নফল শব্দটা আছে। তো এরকম আরো বিভিন্ন জায়গায়, এই মুহূর্তে উদাহরণগুলো মাথায় আসছে না, আরো এই সামনে আছে, এই 187 নম্বর আয়াতে, ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, রমজানের রাতে তোমরা স্ত্রীদের সাথে মিলিত হও, স্ত্রীদের সাথে তোমরা মিলিত হও। তো এখানে আল্লাহ তাআলা আদেশের শব্দ ব্যবহার করেছে। কোন ব্যক্তি যদি বলে
যে তাহলে রমজান মাসের প্রতি রাতে স্ত্রীর সাথে মিলিত হওয়া কি তাহলে ফরজ? যেহেতু এখানে নির্দেশের শব্দ এসেছে, তাহলে এখানে ফরজ হবে না? তো কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত হবে, কোনটা নফল হবে, এই বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনের অনেক নির্দেশনা রয়েছে। উলামায়ে কেরামের এই বিষয়ে অনেক মেহনত রয়েছে। কোরআন মাজিদের কোন শব্দের মাধ্যমে কতটুকু আপনি তাকিদ গ্রহণ করতে পারেন, সেটার মাধ্যমে কি বিধান সাব্যস্ত হবে, এটা অনেক লম্বা পড়াশোনার বিষয়। এই বিষয়ে আলাদা উসুলুল ফিকহ আছে, উসুল কওয়ায়েদ আছে। গতকালকেই আমাদের এক ভাই বলছিলেন যে ফরজ, ওয়াজিব এবং সুন্নত এগুলোর পার্থক্য করা কি দরকার? আমি পড়লেই তো হলো, পড়ছি, নামাজ পড়লেই তো হলো, তো এটা তো ওলামায়ে আলেমরা এটা ঢুকে গেছে শরীয়তের ভিতরে। ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল এগুলো ঢুকে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটাকে ফরজ শব্দ ব্যবহার করেননি। তো যদি এইভাবে বলা হয় তো খুব মুশকিল। এর সাথে আমরা কথাই বলবো কিভাবে? কথা বলাই খুব মুশকিল। তো যাই হোক, আমরা মনে করি যে কেবল আমাদের ইলমুল মাআশ, অর্থাৎ আল্লাহ তাআলা দুনিয়া পরিচালনার জন্য যে ইলম দান করেছেন আমাদেরকে, সেটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই বিষয়ে হয়তো কেবল নীতিমালা আছে, গবেষণা কেবল মনে হয় এই বিষয়ে করা যায়। পড়াশোনার বইপত্র এবং উস্তাদ শাগরিদ, বুয়েট, তারপরে এরকম রিসার্চের আরো বিভিন্ন জায়গা কেবল মনে করি এই বিষয়ে আছে। দিনী বিষয়ে আমরা মনে করি হয়তো কোনো নীতিমালাই নেই। এখানে আবার পড়াশোনার কি আছে? এখানে কোরআন শরীফ আছে, এটাই তো অনেক কিছু। আর সুন্নত কি, হাদিস কি? সুন্নতের কথা বললে সহিহ বুখারীতে আছে। আপনি সহিহ বুখারী খুলেন, 2 রাকাত নামাজ আপনি শুধু সহিহ বুখারী দিয়ে পড়ে দেখান, পারবেন না। 2 রাকাত নামাজ পড়বেন আপনি, সূরা একেবারে নিয়ত থেকে শুরু করে, নিয়ত তো মনের বিষয়, ওখান থেকে শুরু করে বায়ের দিকে সালাম ফিরানো পর্যন্ত কেবল সহিহ বুখারী দিয়ে আপনি নামাজ পড়বেন। বলবেন যে আমার সহিহ বুখারী ছাড়া আমি অন্য কোনো কিছু এখানে রাখবো না, তাকে আরো সুযোগ দেওয়া হবে। সহিহ মুসলিম না, এরপর 6টা কিতাব নেন, যেটাকে সিয়াসিত্তা বা কুতুবি সিত্তা বলা হয়, সেটাই না। আপনি 2 রাকাত নামাজ পূর্ণাঙ্গ হয়ে পড়তে পারবেন না। সহিহের তো আরো অনেক কিতাব আছে, সহিহের তো আরো অনেকগুলো কিতাব আছে। সেই কিতাবগুলো তো মানুষ পড়ে নাকি ওগুলি এভাবে রেখে দেওয়া হয়েছে? সেটাও মানুষ পড়ার মতন মানুষ আছে, সেটা নিয়ে ফিকির করার মতন মানুষ আছে। সেখান থেকেও মাসলা মাসাইল, আমাদের উলামায়ে কেরাম এই কিতাবগুলো লেখার আগেই মাসলা মাসাইল আগে ইস্তেমবাদ করেছে। আগে মাসলা মাসাইলের সংকলন তৈরি হয়েছে, এরপরে এই কিতাবগুলো লেখা হয়েছে। হাদিসের কিতাব পড়ে আসছে, পুরা প্র্যাকটিক্যাল জীবনে যেটা দরকার সেটা উলামায়ে কেরাম আগে করে গেছে। তখন মানুষ এই প্রশ্ন করে নাই যে আপনারা আগে এই কাজ করছেন কেন, আগে প্র্যাকটিক্যাল এই বিষয়গুলো আপনারা কেন করছেন? কারণ উলামায়ে কেরাম তখন বুঝেছেন এবং সাধারণ মানুষও বুঝেছে যে শরীয়তকে আগে প্র্যাকটিক্যাল পন্থায়, প্রায়োগিক অবস্থায় আগে আমাদের সংকলন করা প্রয়োজন। দলিল সেটা তো আমাদের মুখস্থ আছেই, এটা করে দিব, হয়ে যাবে, আস্তে আস্তে একসময় হয়ে যাবে। তো কথা অন্যদিকে চলে যাচ্ছে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে সে যেন অবশ্যই রোজা রাখে। এর আগের আয়াতে 184 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছিলেন যে কোনো ব্যক্তি যদি ওয়ালাল্লাযীনা ইউতীকুনা, কোনো ব্যক্তি যদি রমজান মাসে রোজা রাখতে না পারে তাহলে সে রোজা রেখে দেবে। এই আয়াতের আরেকটা তর্জমা আছে। আরেকটা তর্জমা হলো কোনো ব্যক্তি রোজা রাখতে সক্ষম, কোনো ব্যক্তি রোজা রাখতে সক্ষম কিন্তু তার রোজা রাখতে ইচ্ছা করছে না, তাহলে সে কি করবে? তাহলে সে ফিদিয়া দিয়ে দিবে। রমজানের বিধান যখন আসে, রোজার বিধান যখন একেবারে প্রথমে নাযিল হয়েছে, তখন প্রথম দিকে এটা অনুমোদিত ছিল, কিন্তু এটার উপর আমল হয় নাই। অনুমোদিত ছিল যে রোজা রাখতে পারো ইচ্ছা করলে, আবার ইচ্ছা করলে তুমি ফিদিয়া দিয়ে দিতে পারো, কিন্তু নির্দেশ এসেছে এতটুকু, এটা পালন করার আগেই, রোজা শুরু হওয়ার আগে আগেই সেই এই নির্দেশটা চলে আসছে যে না, মাস যদি পাও তাহলে রোজা রাখতেই হবে, মাস যদি পাও তাহলে রোজা রাখতেই হবে। দ্বিতীয় যে অপশন ছিল রোজা না রেখে ফিদিয়া দিয়ে দেওয়ার, সেটাকে আল্লাহ তাআলা খাস করে দিলেন। কাদের জন্য? অসুস্থ ব্যক্তিদের জন্য। সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষায়িত করে দিলেন অসুস্থ ব্যক্তিদের জন্য।
এবং স্বভাবতই প্রশ্ন আসলো যে রোজা যেভাবে বাধ্যতামূলক হয়ে গেছে, এখন অসুস্থ ব্যক্তির জন্য আগে যে ছাড়টা ছিল আর সফরে থাকাকালীন সময়কার যে ছাড় ছিল সেটাও কি রহিত হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে না, রহিত হয় নাই, সেটা আগের অবস্থায় আছে। তাই আল্লাহ তাআলা আবার পিছনে যে কথাটা সেটা আবার বলছেন, ওয়ামান কানা মারিদান, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে, আও আলা সাফারিন, অথবা সফরে যদি থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, তাহলে সে যেন অন্য সময় এই দিনগুলোকে পূরণ করে নেয়। যে কয়টা দিন তার কাজা হয়েছে সেই কয়টা দিন সে যেন পূরণ করে নেয়। দিনই তো আমরা পূরণ করতে পারি, 29 দিন বা 30 দিন যেই রমজান মাসেই রোজা রাখি, এখানে রোজার যে হাকিকত, রোজার যে মাহাত্ম্য, রোজার যেই আবেদন, রোজার যে রুহানিয়াত, রোজার যেই আকর্ষণ, রোজার যেই আদেশ, সিয়াম বলি রোজা বলি যেটাই বলি, সেটা তো আমরা আদায় করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রেখেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে রেখেছেন, সেটা তো আমরা পারি না। আমরা কি করতে পারি? আমরা কেবল সংখ্যাটা পূরণ করতে পারি। সংখ্যাটা আমরা পূরণ করে দিই, আল্লাহ তাআলা বলেন তুমি সংখ্যা পূরণ করেছো, এটার মধ্যে যত রকমের মাল মশলা দেওয়ার, যত রকমের এটার মধ্যে কাইফিয়াত দেওয়ার, সেটা সব আমি দিয়ে দিই। আমাদের কাজ হচ্ছে কেবল সংখ্যাটা পূরণ করে দেওয়া। এই জন্যই যারা ওয়াসওয়াসা রোগী, ওয়াসওয়াসার সমস্যা, তাদেরকে কি বলা হয়? তাদেরকে উলামায়ে কেরাম বলেন যে তুমি নামাজ পড়তে থাকো, এশার নামাজ 4 রাকাত পড়ো, বাস গনে গনে হাত দিয়ে গণনা করে। অসুস্থ ব্যক্তিকে এটাও বলা হয় যে হাত দিয়ে গনে গনে পড়ো, 1 2 3 4। তোমার মনে হচ্ছে যে ওযু হয় নাই, ওই অবস্থাতেই বাস ওযু হয়েছে এটা মনে করে এসে তুমি দাঁড়িয়ে যাও, 1 2 3 4 পড়ো। মনোযোগ বিভিন্ন জায়গায় সারা দুনিয়াতে ঘুরেছে। আমি তো চেষ্টা করব মনোযোগটাকে কেন্দ্রীভূত করার জন্য, কিন্তু ঘুরছে। তো আল্লাহ তাআলার কাছে তো আমরা এটাই পেশ করছি প্রতিনিয়ত, কে কতটুকু মনোযোগ ধরে রাখতে পারছে। 1 2 3 4 করে পেশ করে দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন যে তুমি দায়িত্ব পূরণ করেছো, এখন এটাকে কিভাবে আলোকিত করা যায়, এটাকে কিভাবে রুহানি শক্তি দ্বারা ভরে দেওয়া যায়, এটাকে কিভাবে সওয়াব দ্বারা ভরে দেওয়া যায়, সেটার দায়িত্ব আমার। তো রমজান মাসেও আমরা এই মাত্র কয়েকটা দিনই পূরণ করছি। বা কারো যদি কাজা হয়ে যায় অসুস্থতার কারণে অথবা সফরে থাকার কারণে, সে কেবল দিনগুলোই পূরণ করতে পারবে। এটার মধ্যে যেই হাকিকত আনার, সেটা তো সে আনতে পারবে না, আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। পুরো শরীয়তের মূলনীতি এখানে বলা হয়েছে যে আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজতা চান, তোমাদের উপরে কঠোরতা আরোপ করতে চান না। আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজতা চান, তোমাদের উপরে কঠোরতা আরোপ করতে চান না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আদ-দীন ইউসরুন, দিন তো হলো সহজ, তবে কার জন্য? সেটা আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহর কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো সবর এবং সালাতের মাধ্যমে, তবে জেনে রাখো এই দুইটা কঠিন, তবে তাদের জন্য আল্লাহ তাআলা সহজ করেন যাদের অন্তরে আল্লাহ তাআলার খৌফ আছে, ভয়ভীতি আছে, আল্লাহ তাআলার মহব্বত যার অন্তরের মধ্যে আছে, যারা ভীত, যারা আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত যাদের অন্তরে ঠাসা, তারাই এগুলোকে সহজ হিসাবে পায়। শীতকালে ফজরের সময় উঠা, এরপরে ওযু করা, এটা তো স্বাভাবিক অবস্থায় কল্পনাতীত বিষয় অনেকের জন্য। কিন্তু আলহামদুলিল্লাহ যারা ইমানদার, যারা মুত্তাকি পরহেজগার, যারা ফজরের সালাত আদায় করেন, তাদের ওই সময় অটোমেটিকভাবে ঘুমিয়ে যায়। ওই সময় তারা শুয়ে থাকতে পারেন না। ওই সময় তার জন্য এটাই সহজ যে তিনি মসজিদে আসবেন, মসজিদে এসে সালাত আদায় করবেন, এটাই তার জন্য সহজ, কারণ আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর, আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ করতে চান, সব কাজকে সহজ করতে চান। এই সহজতার আমরা আবার ভুল অর্থ না বুঝি যে দিন তো সহজ, বাস আমার মন মতন করে আমি ব্যাখ্যা করলাম, না সেটা না। যে দিনের যেই নিয়ম আছে সেই নিয়ম মেনেই এটা সহজ। আপনার রুচি অভিরুচি, আপনার চলাফেরা সবকিছুকে দিনের মোতাবেক আপনি বানিয়ে ফেলেন, দেখবেন যে এটা আপনার কাছে সহজ মনে হচ্ছে, সবকিছু সহজ হয়ে যাচ্ছে। নজর হেফাজত করা সহজ হচ্ছে, নিজেকে কন্ট্রোল করা সহজ হচ্ছে, রোজা রাখা সহজ হচ্ছে, সেহরি খাওয়া সহজ হচ্ছে, তাহাজ্জুদ পড়া সহজ হচ্ছে, সবার সাথে ভালোভাবে আচরণ করা এটা সহজ হচ্ছে। সব কিছু আল্লাহ তাআলা আপনাকে সহজ করে দিবেন। আপনার নিজের জীবনকে আপনি পাল্টানোর জন্য ইরাদা করেন, আল্লাহ তাআলার কাছে হেদায়েত প্রার্থনা করেন, আল্লাহ তাআলা সহজ করে দিবেন। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তাআলা তোমাদের উপরে কঠিনতা আরোপ করতে চান না। অর্থাৎ তুমি অসুস্থ আছো, সফরের মধ্যে আছো, কষ্ট হচ্ছে, তবু আল্লাহ তাআলা তোমাদেরকে বলবেন রোজা রাখো না, আল্লাহ তাআলা এতটা কঠোর নন। ওয়ালিতুকমিলুল ইদ্দাহ, আগের কথা আবার
যে আল্লাহ তাআলা তো চান যে তোমরা কেবল সংখ্যাটাই যেন পূরণ করো, সংখ্যাটাই যেন তোমরা পূরণ করো, 30 হোক 29 এই দিনগুলো তোমরা পূরণ করো। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আর আল্লাহ তাআলা রোজার মাধ্যমে তোমাদের জন্য যে হেদায়েতের ব্যবস্থা রেখেছেন, তোমাদের জন্য সৎ পথে চলার যে হেদায়েতের ব্যবস্থা রেখেছেন, কোরআনের মাধ্যমে সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করার যেই সুযোগ তোমাদের জন্য রেখেছেন, হেদায়েত গ্রহণ করার যে সুযোগ রেখেছেন, এজন্য তোমরা আল্লাহ তাআলার মহত্ব, আল্লাহ তাআলার বড়ত্বের ঘোষণা দাও। বলো আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার এটা মুসলমানদের ঈমানি শক্তির বহিঃপ্রকাশ। মন খুলে আল্লাহু আকবার বলতে পারা, এটা আপনার অন্তরের ঈমানি শক্তির বহিঃপ্রকাশ আপনি ঘটাচ্ছেন। এজন্য মাঝে মাঝে কয়েকজন মিলে একসাথে বলবেন আল্লাহু আকবার। কাফের মুশরিকদের অন্তরে এটা আগুন ধরিয়ে দেয়। কারণ কি? সেটা তো কুফর, সাথে সাথে তাদের কুফরি নিবে দেয়, কুফরি এভাবে টালমাটাল হতে থাকে। আপনি 100 জন মানুষ একসাথে আল্লাহু আকবার বলবেন, কুফরি শক্তি এবং কুফরের প্রতি দুর্বলতা যাদের অন্তরের মধ্যে আছে, কুফরি শক্তি অথবা দ্বিতীয় শব্দ বললাম কুফরের প্রতি দুর্বলতা যাদের অন্তরের মধ্যে আছে, এরা দেখবেন যে আরে কি হইলো, অথচ একটা আপনি বোম ফুটান, এটা তো স্বাভাবিক, পোলাপান করেই। একটা আতশবাজি আপনি জোরে করে একটা বোম ফুটান, এটা কিছু হয় না। আল্লাহু আকবার বলবেন, এটা কুফর শক্তি এবং কুফরের প্রতি দুর্বলতা যাদের মধ্যে আছে তাদের অন্তরের মধ্যে এটা একটা হালাত তৈরি করে দেবে। এই জন্য মাঝে মাঝে আল্লাহু আকবার বলবেন, মাঝে মাঝে আপনার আজান দিবেন, আজান হলের মধ্যে হোক অথবা বিভিন্ন জায়গায় যেখানে সুযোগ পাবেন, যখন 3-4 জন মিলে নামাজ পড়েন সেখানে গিয়ে আপনার আজান দিবেন, আজানের প্র্যাকটিস করবেন, আজানের মশ করবেন। আজানের মধ্যে আল্লাহু আকবার এই কথাটা অনেকবার আছে। ওয়ালিতুকাব্বিরুল্লাহ, এবং তোমরা আল্লাহ তাআলার মহত্বের ঘোষণা দাও, আল্লাহ তাআলার মহত্বের বড়ত্বের ঘোষণা দাও। তোমরা বলো আল্লাহু আকবার। কেন? কারণ আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন। যেহেতু আল্লাহ তাআলা আপনাকে নামাজি বানিয়েছেন, যেহেতু আল্লাহ তাআলা আপনাকে মুত্তাকি বানিয়েছেন, যেহেতু আল্লাহ তাআলা আপনাকে দ্বীনের বুঝ দিয়েছেন, এজন্য আপনার আল্লাহু আকবার বলা উচিত। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, এবং যাতে করে তোমরা শুকরিয়া আদায় করো, যেন তোমরা কৃতজ্ঞতা আদায় করো যে আল্লাহ আপনি আমাকে এই রাস্তার উপরে রেখেছেন, কত সুন্দর পথের উপরে রেখেছেন, কোনো রকমের পঙ্কিলতা নাই এই পথের মধ্যে, কোনো রকমের নাজাসাত নাই এখানে। ইসলাম ধর্মের পুরোটা নিয়ে আপনি চিন্তা ফিকির করেন, এক একটা বিধান নিয়ে চিন্তা ফিকির করেন, এক একটা নির্দেশ নিয়ে আপনি চিন্তা ফিকির করেন, সব জায়গায় শুধু পবিত্রতা আর পবিত্রতা, সব জায়গায় শুধু পবিত্রতা আর পবিত্রতা। প্রত্যেকটা বিধানের মধ্যেই দিলের শান্তির খোরাক, সুকুনের খোরাক আল্লাহ তাআলা এখানে রেখেছেন। আল্লাহ তাআলার মহত্ব এবং বড়ত্বের খোরাক আল্লাহ তাআলা এখানে রেখেছেন। এজন্য শুকরিয়া আদায় করা উচিত। কিছু সময় আল্লাহ তাআলা ঈমানের জন্যই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা উচিত, যে আল্লাহ তাআলা আমাকে মুসলমান বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। খাবার খাওয়ার সময় তো আমরা বলি আলহামদুলিল্লাহ, খাবার খেলাম, কোনো একটা নিয়ামত পেলাম, আলহামদুলিল্লাহ বললাম। কিন্তু মাঝে মাঝে আল্লাহ তাআলার বান্দা হিসেবে যে আপনি বসবাস করছেন, মুসলমান হতে পেরেছেন, ইমানদার হতে পেরেছেন, এই জন্য আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কোরআন মাজিদের দর্শে বসতে পেরেছি, এই জন্য আলহামদুলিল্লাহ। ওয়ালিতুকাব্বিরুল্লাহ, মুফাসসিরিনে কেরাম এই তুকাব্বিরুল্লাহর অধীনে আরেকটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার তাকবীর তোমরা বলবে, এমনি তো স্বাভাবিক অবস্থায় বলবেই, বিশেষ করে রমজান মাস যখন শেষ হয়ে যায় তখন তোমরা তাকবীর বিশেষভাবে বলবে। সেটা কখন? ঈদের নামাজের সময়, ঈদের রাতের থেকেই শুরু করে এবং ঈদের নামাজের একবারেই পর পর্যন্ত বা খুতবা শুরু হওয়া পর্যন্ত একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাকবীর ধ্বনিতে আশপাশকে মুখরিত করতে থাকে। এক সাহাবীর ঘটনা আছে যে উনি চাঁদ উঠলেই বাজারে চলে যেতেন, বাজারের এক জায়গায় দাঁড়িয়ে উনি এই জোরে জোরে করে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলতেই থাকতেন, যাতে করে তার সাথে সাথে আরো কিছু মানুষ যেন এটা বলে। তো এই তাকবীর ধ্বনিতে আশপাশকে মুখরিত করে রাখা উচিত। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এরপর 186 নম্বর আয়াত। তো আজকে এতটুকু শেষ করছি, 185 নম্বর আয়াতে পর্যন্ত শেষ করছি। যে কথাগুলো বলা হলো, শোনা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা রমজানের জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। শুধু 185